একটা সময় যখন তুমি জন্মগ্রহণ করছো তো, বা আমি যখন জন্মগ্রহণ করছি, তখন আমরা কি করছি? মানে এক জায়গায় যদি শুয়ে রাখতো, আমরা এক পাশ থেকে অন্য দিকে মানে ঘুরতেও পারতাম না। একটা সময় ঘোরা শিখছি। তারপরে এক জায়গায় বসায় রাখলে অন্যদিকে আমরা যাইতে পারতাম না। তারপরে একটা সময় বসা শিখছি। বসার পরে আমরা কি শিখছি? হামাগুড়ি দেওয়া শিখছি। হ্যাঁ। তারপরে আবার আমরা আস্তে আস্তে মানে হাঁটা শিখছি। একটা জিনিস চিন্তা করো, হাঁটতে গিয়ে আমরা কতবার পড়ে গেছি, কতবার আমরা পড়ে গেছি, কতবার আছাড় খাইছি। তখন যদি আমরা হাল ছেড়ে দিতাম তাহলে কখনোই হইতো না। কতবার আমরা হাল মানে আঘাত আঘাত প্রাপ্ত হয়েছি, কতবার আমরা কান্নাকাটি করছি ওই হাঁটতে গিয়ে। তারপরে আমরা হাঁটা শিখলাম। জি ভাইয়া। হাঁটার পরে এখন মানুষ দৌড়াতে পারে। শুধু দৌড়াতে না, এখন মানুষ কি করতে পারে? অনেক জিনিস নিয়ে দৌড়াতে পারে। অনেক জিনিস নিয়ে দৌড়াতে পারে। হ্যাঁ। মানে একটা ভারী জিনিস নিয়ে দৌড়াতে পারে। সো দেখো, একটা জিনিস নর্মালি খেয়াল করো, যেই মানুষটা একটা সময় এক পাশ থেকে আরেক পাশে ঘুরতেও পারতো না, সেই মানুষটা এখন দৌড়াতে পারে। মানুষের সার্থকতা এখানেই। মানুষ কখনোই ব্যর্থ হয় না, মানুষের সার্থকতা এখানেই। এই যে আমার লাইফের কথাই যদি বলি, আমার চান্স পাওয়ার আগ অব্দি আমার মানে লাইফটা খুবই কঠিন ছিল। এখন মানে অনেক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বাট খুবই কঠিন ছিল, খুবই কঠিন ছিল। এতগুলা ব্যর্থতা, অনেকগুলা ব্যর্থতা। তোমার হচ্ছে ফার্স্ট টাইমে মানে পরীক্ষা দিতে আসছি, আসার পরে ফোন হারাইছি, ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই। সেকেন্ড টাইমে গিয়ে চাকরির জন্য চেষ্টা করছি, চাকরিতে মানে অনেকগুলা টাকা লস খেয়ে আসছি। হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার মানে পুকুর দিতে গেছি, পুকুরে লস খাইছি। মানে অনেকগুলা ব্যর্থতা। এর ভিতরে মানুষের কটূক্তি, অনেকগুলা জিনিস শুনতে হয়েছে। সো ওই সময় আমি নিজেই আমার লাইফ নিয়ে সার্ভাইভ করছি, ওই সময় আমি নিজেই আমার লাইফ নিয়ে সার্ভাইভ করছি। অথচ দেখো, এখন আমার মাধ্যমে অনেকগুলো মানুষ স্বপ্ন দেখতেছে। মানে যেই সময় আমি জি নিজেই, ভাইয়া। একটা জিনিস দেখো, আমি নিজেই সার্ভাইভ করছি অনেক, আমার নিজেরই লাইফের কোনো নিশ্চয়তা ছিল না। অথচ এখন আমার মাধ্যমে মানুষ স্বপ্ন দেখতেছে। আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে মানুষ স্বপ্ন দেখতেছে। সো মানুষের সাফল্যটা, মানুষের মানে ইয়েটা কি বলে যে, মানুষের সার্থকতা এইখানেই নিহিত। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব এইভাবেই বানাইছে, এইভাবেই বানাইছে। So, এখন তোমাকে মানে যেটা মনে হচ্ছে, তোমার মাধ্যমে যেটা মনে হচ্ছে, যেটা আমার দ্বারা সম্ভব না, বা এটা আমি পারবো না, বা এটা অনেক কঠিন লাগতেছে, একটা সময় এটা এতটাই সহজ হবে, মানে একদম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতো, ওই এক দুইয়ের মতো লাগবে। বুঝছো? এক দুইয়ের মতো লাগবে। মানুষকে আল্লাহ তাআলা এইভাবেই বানাইছে। তো এই জন্য হচ্ছে যা চেষ্টা করতে থাকো, দেখবা সব কিছু সহজ হয়ে যাবে, সবকিছু। তোমার সামনে যে এই যে কঠিন রাস্তা, তোমার সামনে মনে হচ্ছে হিমালয় দাঁড়িয়ে আছে, সেটা অতিক্রম করতে হবে। সেই হিমালয়টা দেখবা একদম সরু রাস্তা হয়ে গেছে। তোমার সামনে যে এই যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো দেখবা পুষ্প হয়ে তোমার সামনে ফুটতেছে। এই যে তোমার সামনে, এই যে তোমার সামনে যে দেখতেছো, যে হচ্ছে মহাসমুদ্র দেখা যাচ্ছে, সেই মহাসমুদ্রে দেখবা যে হচ্ছে টাইটানিক, মানে টাইটানিকের মতো আহ কোনো বড় একটা জিনিস তোমার সামনে, তোমার লাইফে এসে ধরা দেবে। সো ওই জিনিসটার জন্য ওয়েট করতে হবে, এন্ড ওই জিনিসটার জন্য পরিশ্রম করতে হবে। এর বাইরে কিছুই নেই। বুঝতে পারছো? জি ভাই। জি। ঠিক আছে, আচ্ছা। তাহলে হচ্ছে ভালো থাকো। এন্ড হচ্ছে আমি স্লাইড গুলো দিয়ে দিচ্ছি, এন্ড ক্লাসটা দিয়ে দিচ্ছি, তোমরা পরে আরেকবার করে ক্লাসগুলো করে নিবা। হ্যাঁ। হয়তোবা বোরিং লাগবে, আমি জানি হয়তোবা বোরিং লাগবে, বাট আরেকবার করে করে নিবা। তাইলে হচ্ছে ইনশাল্লাহ পরীক্ষাতে গিয়ে এটার সর্বোচ্চ আউটপুট পাবা। জি ভাইয়া। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।